বাংলাদেশকে জিতানোর জন্য আখিল হোসাইন তার সর্বোচ্চ চেষ্টাটা করছে। এই যেমন ওয়েস্ট ইন্ডিজের যখন লাস্ট ওভারে 5 রান লাগতো, এই আখিল হোসাইন প্রথম 2 বলে 6 মারতে যেয়ে চুদলিং বং করে দিছে ওয়েস্ট ইন্ডিজরে। লাইক 5 রান সিঙ্গেল নিলেও হয়ে যেত, কিন্তু প্রথম 2টা বল ডট দেওয়াতে সুপার ওভার খেলা হয় এবং সুপার ওভারেও সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশকে জিতানোর জন্য। কিন্তু আমাদের চুদলিং পংগুলা আরও বড় লর্ড। প্রথম বল ওয়াইড, তারপরের বল নো। সৌম্য সরকার তো ভালো একটা সুযোগ পেয়ে একটা বাউন্ডারি বাইর করতে পারে নাই। আখিল হোসেনকে বাউয়া ব্যাটসম্যানরা ভালো খেলে, অর্থাৎ লেফট হ্যান্ডি ব্যাটসম্যানরা ভালো খেলে, এই কারণে মূলত সৌম্যকে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল, রিশাদকে নামায় নাই। কিন্তু সৌম্য ব্যাট চালাইছে ভালো কথা, কিন্তু মনে হচ্ছে যে এর গায়ে কিচ্ছু নাই, সীমানা পর্যন্তই বল পাঠাইতে পারতেছে না। আজকের ম্যাচ ভাই ওয়েস্ট ইন্ডিজ জিতছে, একদিক দিয়ে ভালো হয়েছে, সিরিজটা অনেক জমা গেছে। এবং একটা জিনিস খেয়াল করেন, প্রথম ওডিআই ম্যাচে যেমন পিচ ছিল আজকেও ঠিক সেম পিচেই খেলা হয়েছে। বাংলাদেশ 300 বলের মধ্যে 197টা বল ডট খেলছে। লাইক চিন্তা করেন, এরা নাকি পাওয়ার হিটিং পারে না। 103 বলে 213 রান করছে বাংলাদেশ। এখন মূলত সিরিজ নির্ধারণ হবে লাস্ট ওডিআই ম্যাচে। মূলত লাস্ট ওডিআইটা যারা জিতবে তারাই মূলত এই সিরিজটা জিতবে এবং সম্ভাবনা আছে দুই দলেরই। কারণ একটা জিনিস তো কনফার্ম, বাংলাদেশ লাস্ট ম্যাচ জিতার জন্য ঠিক একই পিচ বানাবে এবং একই পিচে খেলা হবে, যদিও আগে থেকেই বানায় রাখছে। আর এই ধরনের পিচে ওয়েস্ট ইন্ডিজ হয়তো জানে না, তবে ওয়েস্ট ইন্ডিজের একটা অভিনব প্রতিবাদ করা উচিত। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা সবাই একটা করে ধানের চারা আইনা যদি এই পিচে লাগাই দেয়, সেই একটা প্রতিবাদ হইব। কিন্তু এই ধরনের প্রতিবাদগুলো হয়তো অবমাথায় নাই, ওরা হয়তো জানে না, কিন্তু এটাই করা উচিত।